আমরা তাকে একটি টি শার্ট উপহার দিচ্ছি এই মুহূর্তে। সে যেন বিদেশে গিয়েও বিদেশের মাটিতেও আমাদের এই এলটির লোগোটা যাতে সে ভুলে না যায়, পাশাপাশি তার জন্য প্রবাস জীবনটা যেন সুখময় হয়, সুন্দর হয়, আবারও যাতে সব কিছু ঠিকঠাক রেখে সে যে উদ্দেশ্যে যাচ্ছে বিদেশে সেটা শেষ করে যাতে বাংলাদেশে এসে আবারও আমাদের সাথে থাকতে পারে, কিংবা আমাদেরকে সে যেন সবসময় সাপোর্ট দিতে পারে এবং আমাদের সাথে যে বন্ধনটা সেটা যাতে ঠিক থাকে, সেই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসলে বিদায়টা খুবই একটি অন্যরকম বিষয়। বিদায়ের মুহূর্তটা আসলে আবেগঘন একটা মুহূর্ত হয়ে যায়। আপনারা জানেন জেলার অন্যতম স্পোর্টস মিডিয়া এলটি স্পোর্টস একটি টিম গঠন করে আমরা কাজ করেছিলাম, আপনাদের সাথে ছিলাম, আপনাদের খেলাধুলার খবরাখবর পুরো কক্সবাজার জেলা এবং পাশাপাশি আমরা চট্টগ্রামেও গিয়েছিলাম, অনেকবার আপনাদের সাথে থেকেছিলাম। তবে ইতিমধ্যে আমাদের প্রথম যে পেজটি ছিল সেটি সমস্যা হওয়ার কারণে আমরা আপনাদের সামনে থেকে কিছুদিনের জন্য বাহিরে ছিলাম। তবে এর মধ্যে আবারও নতুন পেজ নিয়ে আপনাদের সামনে ফিরেছি, ইনশাআল্লাহ পুরনোটাও ফিরে আসবে, সেটাও চেষ্টা চলছে। তবে এর মধ্যে আমাদের টিমের মধ্যে একজন হচ্ছে যে আমাদের টিম মেম্বার মেহেদী হাসান। সে আমাদের সাথে দীর্ঘদিন আমাদের সাথে ছিল। ক্যামেরার পেছনে আমি প্রায় সময় বলতাম ক্যামেরার পেছনে যারা থাকে তারাই মূল নায়ক। সেই ক্যামেরার পেছনের একজন নায়ক হচ্ছে আমাদের মেহেদী হাসান। আরও অনেকেই ছিল বা অনেকে এখনও আছেন বা অনেকেই চলে গিয়েছেন আমাদের মাঝ থেকে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং তার মধ্যে যে মেহেদী হাসান আমাদের একজন টিম মেম্বার, সে আমাদের সাথে আছে। আগামীকালের পরে পরশুদিন তার ফ্লাইট হবে, সে সৌদি আরবে চলে যাচ্ছে। তার জন্য আমরা শুভকামনা জানাই এবং তাকে বিদায় দিতে গিয়ে অনেকে আমাদের এর মধ্যে খুব আবেগ আপ্লুত একটি সময়। তারপরেও আপনাদের সামনে এই জন্য আনলাম মেহেদী তার সৌদি আরব বা প্রবাস জীবনটা সুন্দর হোক, সুখময় হোক এই জন্য। এবং তার যে বিদায়ের মুহূর্তটা আগামীকাল সে টেকনাফ থেকে চলে যাবে চট্টগ্রাম বা ঢাকা থেকে সে বিমানে উঠবে, এরপরে পরশুদিনই তার ফ্লাইট চলে যাবে সুদূর প্রবাসে। আমাদের সাথে আছে এই মুহূর্তে এই বিদায় বেলায় সাইফুল আজম ভাই এবং পাশাপাশি আমাদের আব্দুর রৌফ ভাই আছে, তাকে আমরা বিদায় দিব। সেই বিদায়গণ মুহূর্তটা আমাদের স্মরণ করে রাখার জন্য আমরা তার জন্য এই যে একটি টি শার্ট, ছোট্ট একটি উপহার আমাদের পেজের পক্ষ থেকে, ছোট একটি উপহার হচ্ছে বাংলাদেশ ফুটবল টিমের যে অফিসিয়াল যে জার্সি বর্তমান যেটা চলছে, সেই জার্সিটা বা টি শার্টটা আমরা তাকে সৌদি আরবে গিয়েও যাতে সে আমাদের এই সময়টা না বলে সেজন্য সেটা আমরা তাকে উপহার দিব। হ্যাঁ, আমরা তাকে একটি টি শার্ট উপহার দিচ্ছি এই মুহূর্তে। সে যেন বিদেশে গিয়েও বিদেশের মাটিতেও আমাদের এই এলটির লোগোটা যাতে সে ভুলে না যায়, সেজন্য মূলত তাকে আমরা এই টি শার্টটি তুলে দিচ্ছি। পাশাপাশি তার জন্য প্রবাস জীবনটা যেন সুখময় হয়, সুন্দর হয়, আবারও যাতে সব কিছু ঠিকঠাক রেখে সে যে উদ্দেশ্যে যাচ্ছে বিদেশে সেটা শেষ করে যাতে বাংলাদেশে এসে আবারও আমাদের সাথে থাকতে পারে, কিংবা আমাদেরকে সে যেন সবসময় সাপোর্ট দিতে পারে এবং আমাদের সাথে যে বন্ধনটা সেটা যাতে ঠিক থাকে, সেই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। পাশাপাশি আমাদের এলটির সাথে থাকবেন, দোয়া করবেন। আমরা একটু এই এলটির সাথে চলতে গিয়ে তার এই যে অনেক দিনের যে আমাদের সাথে একটি পথ চলা সেটা কেমন ছিল সেটা একটু আমরা তার মুখ থেকে একটু করে অনুভূতি শুনি, কারণ তারা সবসময় আমার ক্যামেরার পেছনে ছিল, আজকেই মূলত ক্যামেরার সামনে নিয়ে আসলাম, একটু শুনি। আসলে কেমন ছিল তোমার এই জীবনটা আমাদের সাথে, কেমন ছিলা তুমি? আমি অনেক ভালো ছিলাম, কিন্তু আমার একটা দুঃখ প্রকাশ, আমাদের প্রথমের আইডিটা চলে যাওয়ার কারণে আমরা দীর্ঘ 2 মাস পিছনে চলে গেছি। আমাদের একটা নতুন আইডি চলছে, এখন তোলার পরে আমি এখন প্রবাসে চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পর আমি অন্তত আমাদের এলডিএস ফুডটাকে আমি সাপোর্ট দেবো। আসলে এই বিদায়গণ মুহূর্তটা খুবই কষ্টকর একটি বিষয় হয়ে যায়। তারপরও মেহেদির জন্য শুভকামনা জানাচ্ছে এবং সকলের কাছে দোয়া চেয়ে এই একটু করে কথা বলবো যে আব্দুর রৌফ ভাই আছে আমাদের। আর রৌফ ভাই আসলে একটু করে আপনি যদি বলতেন যে আমাদের একজন সদস্য বাহিরে চলে যাচ্ছে, আসলে এই যে আমাদের পেজটা আপনারা কিভাবে নিতে? আমরা ধন্যবাদ প্রথমে নোমান ভাইকে। নোমান ভাই অনেক একজন আমাদের সহযোদ্ধা, তাই আমি তার জন্য বেশি বেশি দোয়া করব। এই পেজ যেন আগে যে এরকম পেজ চলে এসেছে আরও বেশি হই, আমরা আপনাকে বেশি বেশি সাপোর্ট করব, এই আশা ব্যক্ত রাখি আর কি।
ধন্যবাদ রৌফ ভাই। আমরা একটু সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাই আসলে অনেক ক্রীড়া নিয়ে কাজ করেন, পাশাপাশি অনেক সামাজিক কাজ করেন। একটু জানতে চাইবো আসলে আপনার কাছে, এই যে আমাদের একজন সহকর্মী বা আমার একজন প্রিয় ভাইকে আজকে বিদায় দিচ্ছি, এই বিদায়ের মুহূর্তটা এবং আমাদের পথ চলাটা আপনারা কিভাবে নেন? ধন্যবাদ নোমান ভাই। তো আমি বলবো এই এই চ্যানেল টেকনাফে এবং কক্সবাজার জেলায় এটা প্রথম এলটি স্পোর্ট একটা পরিবার। এই পরিবার পথ চলা নিয়ে তারা অনেক দূরে গিয়ে গেছে। আজকে বিদায় ক্ষণে আমি ভাইকে এলটি স্পোর্টের সদস্যকে যাতে মানে প্রবাস জীবনেও যাতে এই পেজের জন্য কাজ করে এটার অনুরোধ করব। পাশাপাশি পরিবারের জন্য কাজ করার জন্য, নিজের পরিবারকে আরও উন্নতি করার জন্য, এটার জন্য শুভকামনা জানাবো এবং দোয়া করি। তো আমি অনুরোধ করব আপনারা দ্বারা, আমরা যারা ব্যস্ত থাকি, দূরে কাজে কর্মে থাকি, তখন আমরা এই খেলার আপডেট জানতে হলে তখন খেলার মাঠে না গিয়ে এই এলটি স্পোর্টটাই আমরা সবসময় ফলো করতাম। ভবিষ্যতে সবাইকে অনুরোধ করব আগের মতো আরও বেশি লাইক এবং শেয়ার করে আপনারা এই পেজটাকে ফলো করবেন। টেকনাফ এবং কক্সবাজার জেলার ক্রীড়াকে আরও উন্নতির দিকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসলে আমার প্রিয় মেহেদি খুব স্নেহের ছিল, আমার সাথে ছিল অনেক দিন, দীর্ঘ 2-3 বছর সে আমার সাথে। আজকের আমাদের এই বিদায়গণ মুহূর্তে তার জন্য শুভকামনা, ভালো থেকো প্রবাসে, সেই কামনাই এবং আপনাদের সাপোর্ট আশা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।